কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে চলে এসেছি উত্তর কলকাতার একটা স্বনামধন্য ক্লাবের পুজো প্রস্তুতির ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করবো বলে। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভিশন ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভ। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার অন্যতম একটা সেরা ক্লাবে প্রবেশ করার গলির ঠিক উল্টো দিকে। এই ক্লাবে আসার অন্যতম একটা ল্যান্ডমার্ক হলো লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সানসের চপের দোকান বা তেলে ভাজার দোকান, যাই বলো না কেন। এই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাতিবাগান বাজারের দিকে। হাতিবাগান বাজারে আসতে হলে শোভাবাজার মেট্রো স্টেশনে এসে সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট। আর এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে কলেজ স্কোয়ারের দিকে। এই গলিটা দিয়ে প্রবেশের পর দেখতে পেলাম রাস্তাটার ওপর দিকে লাইটিং দিয়ে সাজানো হচ্ছে। এখানটা লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। প্রত্যেক বছরই এইভাবে লাইট দিয়ে খুব সুন্দরভাবে এই রাস্তাটাকে সাজিয়ে তোলা হয়। এই যে ডান দিকে যেই রাস্তাটা আমাদের দেখাচ্ছে দুর্গাচরণ মিত্র স্ট্রিট, আমরা ওই দিকের রাস্তাটায় চলে যাব। ওই দিকের রাস্তাটা দিয়ে খানিকটা এগোলেই দেখা যাবে ওই ক্লাবটা। এই যে আমরা ঠিক ক্লাবের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তাটার ওপরও ওই লাইট দিয়ে সাজানো হচ্ছে। এই জায়গাটায় অন্যরকমভাবে লাইটটাকে দেওয়া হয়েছে, যেটা দেখতে আরও সুন্দর লাগছে। রাত্রিবেলায় জ্বললে আরও দারুণ লাগবে। আমি এখন উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো দর্জিপাড়া সার্বজনীন পুজো কমিটি মণ্ডপের ঠিক কাছেই চলে এসেছি। এদের এই বছরের থিম হচ্ছে আমার মা এখানেই থাকে। এদের পুজো এই বছর 93তম বর্ষে পদার্পণ করেছে। আমার ডান দিকে যেই পার্কটা দেখা যাচ্ছে, এখানেই এই প্যান্ডেলটা করা হয়েছে। এইবার এই গেটটা দিয়ে প্যান্ডেলের ভেতর প্রবেশ করে আমি এই পুজো প্রস্তুতি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো মেন গেট। আমি এই গেটটা দিয়েই প্রবেশ করেছিলাম। এই গেটটা দিয়েই পুজোর সময় প্যান্ডেলের ভেতর প্রবেশ করানো হয়। আমি এখানে এসে যেটা দেখতে পেলাম, এখানে বিভিন্ন টিন, দরমা, টালি দিয়ে ছোট ছোট ঘর বানানো হয়েছে। এই রকম ঘরগুলো বস্তি এলাকায় দেখা যায়। এই জায়গাটা আবার একটা চা দোকানের মতো একটা দোকান ঘরও বানানো হয়েছে। এখানে প্রচুর এই ধরনের টালির ঘর বানানো হয়েছে। এই ঘরগুলো বানিয়ে বোঝানো হয়েছে আমাদের চারপাশে এই রকম অনেক লোক কাজ করে, যারা এই সমস্ত জায়গার থেকে বিলং করে। আমাদের সমাজে এরকম প্রচুর লোক রয়েছে যারা আমাদের বাড়িতে কাজ করে এবং আমাদের অফিসে কাজ করে। সেই সমস্ত লোকজন এই সমস্ত জায়গাতেই বেশিরভাগ থাকে। এইখানে যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, পার্কের মাঠ থেকে এই জায়গাটা কিছুটা উঁচু করার জন্য এখানে বিভিন্ন কাঠের তক্তা পেতে দেওয়া হয়েছে। আর তাছাড়া এই ঘরগুলো বানানো হয়েছে, এখানে যারা থাকে তারা প্রতিদিন আমাদেরকে আমাদেরই কাজ করার জন্য সহায়তা করে। তারা সব জায়গায় যেতে পারে না, তাই এখানে তারা নিজেদের মতো পুজো করে নিজেরাই আনন্দ করছে। সেই জায়গাটাকেই থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই যেই জায়গাটা বানানো হয়েছে, এখানেই মা দুর্গাকে রাখা হয়েছে। এইবার এর ভেতরে প্রবেশ করে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের মা দুর্গাকে দর্শন করাবো। এইবার এর ভেতরে প্রবেশ করে মায়ের রূপটি দর্শন করা যাক। এই তিরপলটা এখন সামনে দেওয়া আছে, এই তিরপলটাকে সরিয়েই ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে দেখতে পেলাম এই বেড়ার যেই জিনিস আর টিন দিয়ে এই প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। এটা একটা ঘরের মতো। এইখানে মা দুর্গার একটু অন্যরকম রূপকে দেখা যাচ্ছে। শুধু মা দুর্গার মুখের দিকটা রয়েছে এবং মায়ের যে মুকুটটা তার ওপর অনেকগুলো হাত রয়েছে। আর এখানে যেই ছেলে মেয়েদের দেখা যাচ্ছে, এইখানে কার্তিক, গণেশ বা সরস্বতী, লক্ষ্মী মূর্তি নেই। এইখানে এই পরিবেশের মধ্যে যারা থাকে, যে পরিবেশটা তৈরি করা হয়েছে, ওইখানকার যেসব ছেলেমেয়েরা আছে তাদের রূপটিকেই কাউকে কার্তিক, কাউকে গণেশ, কাউকে সরস্বতী বা কাউকে লক্ষ্মী বোঝানো হচ্ছে। এইখানে থিমের বিষয়বস্তুটা লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এই যেই দুটো গেট দেখা যাচ্ছে, এটা এবার তোমাদের জানিয়ে দিই। এই বড় যেই জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো প্রবেশ পথ, আর বাঁ দিকে যেই ছোট গেটটা দেখা যাচ্ছে এইটাই হলো এক্সিট পয়েন্ট। এটা দিয়েই দর্শনার্থীদের বের করে দেওয়া হবে। এইবার এই পুজো ঠিক কবে এবং কিভাবে শুরু হলো আর এই থিম সম্পর্কে বিস্তারিত তথ্য ক্লাবের একজন সদস্যের কাছ থেকে তোমরা শুনে নাও। দাদা, তোমার নাম? আমার নাম দেবায়ন বসাক। বলছি, এই বছর এই পুজোটা কত বছর বর্ষে পদার্পণ করলো? আমাদের পুজো 93তম বর্ষের পদার্পণ করেছে। আমাদের এবছরের বিষয় ভাবনা হচ্ছে আমার মা এখানেই থাকে।
শহর কলকাতা জুড়ে যেভাবে আমরা দেখতে পাই যে সুন্দর রাস্তা, ফ্ল্যাট এবং বিভিন্ন সুন্দর সুন্দর বাড়ি, তার মাঝখানে কিছু অস্বাস্থ্যকর পরিবেশে কিছু মানুষ থাকে এবং তারা আমাদের নিত্যদিনের সাথী। কারণ গৃহের কাজকর্ম, যারা আমরা অফিস যাতে বা যারা কাজকর্ম করতে পারি না, তাদের সাহায্যে আমরা বাড়ির সমস্ত কাজকর্ম করি এবং তাদের পুজোটা কীভাবে কাটে, সেই সমস্ত বস্তিতে থাকা মানুষজনের পুজোটা কীভাবে কাটে এবং তাদের কাছে মায়ের কী প্রাধান্য সেটাই তুলে ধরা হচ্ছে এবছর জ্যোতিপাড়া সার্বজনীনের মূল লক্ষ্য। প্রতি বছরের নয়, এবছর একটা সামাজিক বার্তা নিয়েই আমরা কাজ করছি। আমাদের এবছর বিষয় ভাবনার পুরো বাস্তবায়ন করেছে শিল্পী প্রবীর সাহা এবং আমাদের এখানে সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে আমাদের এখানে মায়ের মুখ দেখানো হয়েছে শুধু। কারণ মা এই বস্তির লোকেদের কাছে এসেছেন, এটাই তাদের কাছে একটা বড় পাওয়া। এবং ছোট ছোট ছেলেমেয়েরা তার কাছে, কেউ লক্ষ্মী, কেউ গণেশ, কেউ কার্তিক, কেউ সরস্বতী, এই রূপে তারা মায়ের কাছে গেছেন। এটাই আমাদের এখানে দেখানো হয়েছে। আর এই পুজোটা তো বললে 93 বছরে পা দিয়েছে, তো পুজো কিভাবে শুরু হলো তোমাদের এখানে? আমাদের এখানে পুজো শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামের আগে থেকে এবং অনুশীলন সমিতির একটা অংশ এখানে পুজোটা করতে এবং সেইখান থেকে এই পুজোর উত্থান। 12 সাল থেকে আমাদের তিন পুজোর পদার্পণ এবং আজ 24 সাল, আমাদের 93 বছর হলো। সকল দর্শককেও জানাচ্ছি যে তার শারদীয় শুভেচ্ছা, আপনাদের সকলের পুজো খুব ভালো থাকে। ধন্যবাদ বন্ধুরা। আজকে উত্তর কলকাতায় ক্লাবের পুজো প্রস্তুতি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।